সাম্প্রতিক বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা যে রায়টা দিয়েছে সেই রায়ের বিপক্ষে গিয়ে বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে তারা অবস্থান নিয়েছিল একটা পক্ষ, বাম গণতান্ত্রিক জোটের পরে আমরা যেটা মনে করি যারা শাহবাগের পক্ষে অবস্থান নেই, অর্থাৎ যারা বাম গণতান্ত্রিক জোটে যারা 2013 সালে শাহবাগের পদধ্বনির মাধ্যমে আওয়ামী ফ্যাসিজমকে দীর্ঘায়িত করেছিল, তারা আজকে এখানে কর্মসূচি দিয়েছে। কর্মসূচিতে কোনো সমস্যা নাই, ওদের বিপক্ষে এনটি শাহবাগ একটা কর্মসূচি দিয়েছে, এনটি শাহবাগ ইউনিটি। এখন এনটি শাহবাগ ইউনিটি তাদের মতো অবস্থান করতেছে, শাহবাগের পক্ষে বা বাম গণতন্ত্রের বোর্ডের পক্ষে তারা তাদের মতো অবস্থান করতেছে। কিন্তু তারা জামাত শিবির রাজাকার স্লোগান দিয়েছে, বলে যে, এবং তারা যারা আজকে এনটি শাহবাগের পক্ষে অবস্থান নিয়েছে তারা তাদেরকে জামাত শিবির রাজাকার বানিয়ে দিয়েছে। এই যে আওয়ামী ফ্যাসিজমের যে আওয়ামী কালচারের যে রাজনীতি, সেই রাজনীতিকে আবার পুনরাবৃত্তি করার জন্য এই বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে মূলত আওয়ামী ফ্যাসিজমের সহযোগীরা এখানে সক্রিয় হয়েছে। তো সাধারণ ছাত্র জনতা এনটি শাহবাগ ইউনিটি ব্যানারে যারা আসছে তারা উত্তেজিত হয়ে গেছে। অপরপক্ষে পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করার পরেও তারা তাদের জায়গা থেকে অনড়, এবং তারা একজন উড়ে এসে সর্বপ্রথম সাধারণ ছাত্রদেরকে হামলা করছে। এখন সাধারণ ছাত্রদেরকে হামলা করার পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে। মূলত এখন দুই পক্ষের সংঘর্ষ একটা রূপ নিয়েছে। বিষয় হচ্ছে এতটুকু, এখানে আর কোনো কিছু নয়। অর্থাৎ আজকে যে বিদ্যমান যে বাংলাদেশের যে পরিস্থিতি, স্থিতিশীল যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে শান্ত পরিস্থিতিকে অশান্ত করার জন্য মূলত বাম গণতান্ত্রিক যারা আছে, ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে বামপন্থী যারা আছে, তারা সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। মূলত আমাদের একটা ছাত্রকে টেনে নিয়ে গেছে উচিত ছিল যে সমস্ত বাম ছাত্র জোট, বাম ছাত্র সংগঠন 2013 সালে শাহবাগের এনাবলার হিসেবে কাজ করেছে, শাহবাগের এস্টাবলিশমেন্টের পক্ষে কাজ করেছে, তাদের উচিত নিঃসন্দেহে ক্ষমা চাওয়া। তারা ক্ষমা তো চাচ্ছে না, বরঞ্চ শাহবাগে যে স্লোগানগুলো আমরা শুনতাম, গতে গোলাম আদম তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, ঠিক সেম স্লোগান তারা দিচ্ছে, আহতে আজাদ তুই রাজাকার, তুই রাজাকার। এটা আওয়ামী লীগ দিয়েছিল স্লোগান। আপনারা কি আওয়ামী লীগের ফটো আপনাকে বাদপ্রাপ্ত হিসেবে আসছেন আওয়ামী লীগের? আপনারা কি আমাদের একটা উত্তর আছে, তারা হচ্ছে পলিটিক্যাল এন্টি-ফ্যাসিস্ট কিন্তু কালচারালি ফ্যাসিস্ট। তারা কালচারালি কলকাতার পক্ষে, কিন্তু পলিটিক্যালি তারা এন্টি-ফ্যাসিস্ট শাহবাগের হাসিনার বিরুদ্ধে। তাদের সাথে আমাদের যে লড়াই যতটা না বড় পলিটিক্যাল লড়াই, তার চেয়ে বড় কালচারাল লড়াই। আহত, হ্যাঁ, এখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমি দেখি নাই, কারা এটা উল্টা তাদের দিক থেকে হামলা হতে পারে। তাদেরকে আমরা উগ্রভাবে দেখছি, তারা এখানে প্রথমেই মারমুখে আমাদের উপর আক্রমণ করছে এই জায়গাতে। আমি